খবরে প্লাস্টিকের মতো থার্মোকলেও বিপদ। থার্মোকল থেকে শরীরের ক্ষতি, পরিবেশের ক্ষতি, তাই ফেলে দেওয়া থার্মোকলে বিশেষ নজর কলকাতা পৌরসভার। ধাপা ডাম্পিং গ্রাউন্ডে তৈরি হচ্ছে থার্মোকল প্রসেসিং ইউনিট। এই মাসের শেষেই চালু করে দেওয়ার টার্গেট। থার্মোকল দেখতে সাদা, কিন্তু এর মধ্যেই লুকিয়ে বিপদ। ফেলে দেওয়া থার্মোকল থেকে ছড়ায় নানা রোগ, ক্ষতি করে পরিবেশের। তাই ফেলে দেওয়া থার্মোকলের উপর বিশেষ নজর দিচ্ছে কলকাতা পুরসভা। ধাপা ডাম্পিং গ্রাউন্ডে তৈরি হচ্ছে থার্মোকল প্রসেসিং ইউনিট। পিপিপি মডেলে এই ইউনিট চলবে। 50 লক্ষ টাকার মেশিন কেনা হয়েছে। এর মাধ্যমে তৈরি হবে থার্মোকলের দানা। এই দানা বিভিন্ন কারখানায় পাঠানো হবে। থার্মোকলের দানা থেকে তৈরি হবে জামার বোতাম, ফটো ফ্রেম সহ নানা জিনিস। ধাপায় থার্মোকল প্রসেসিং ইউনিটের কাজ কিরকম এগোচ্ছে তা সম্প্রতি দেখে আসেন মেয়র। কলকাতার যত জায়গা থার্মোকল আছে আমরা সেখানে নিয়ে যাচ্ছি থার্মোকলগুলোকে, আর নিয়ে গিয়ে সেগুলিকে প্রসেস করে তার থেকে বিভিন্ন উৎপাদন হচ্ছে। তো থার্মোকলের যে একটা সমস্যা আমাদের ছিল, ল্যান্ডফিল সাইডে পড়ে থাকতো, বিভিন্ন জায়গায় পড়ে থাকতো, আর সেটার থেকে একটা ওয়ে আউট, মুক্তি আমরা ব্যবস্থা করেছি। এটারও একটা ধরনের গ্র্যানুয়েলস তৈরি হচ্ছে। সেই গ্র্যানুয়েলস থেকে আমি দেখেছি বোতাম তৈরি করছে, বিভিন্ন প্রোডাক্ট এরা আবার তৈরি করছে ওই গ্র্যানুয়েলসগুলো দিয়ে। ওটাকে ওরা গ্র্যানুয়েলসে পরিণত করে তারপরে তার থেকে বিভিন্ন বাই প্রোডাক্ট তৈরি করছে। একদিকে প্লাস্টিক, আরেকদিকে থার্মোকল, দুটোতেই বিপদ। কলকাতা পুরসভার বিভিন্ন প্রসেসিং ইউনিট রয়েছে। সেখানে ফেলে দেওয়া প্লাস্টিক থেকে নানা জিনিস তৈরি হয়, কিন্তু সেখানে থার্মোকল প্রসেসিং এর কোনো উপায় নেই। এই থার্মোকলের ব্যবহার দিনে দিনে বাড়ছে। ইলেকট্রনিক গুডস বা গিফট আইটেমের প্যাকিং, এর সঙ্গে সহজেই থার্মোকল ঢুকে পড়ছে বাড়িতে। প্যাকিং খোলার পর থার্মোকল ফেলে দেওয়া হয়। সেই ফেলে দেওয়া থার্মোকলেই বিপদ। এই থার্মোকলগুলো সাধারণত পেট্রোলজাত দ্রব্য থেকে তৈরি হয় এবং সেটা কিন্তু স্টাইরিনের একটি যৌগ, পলিস্টাইরিন দিয়ে তৈরি। সুতরাং এটা আগুনের সংস্পর্শে এলে পরে যে ফিউমসটা তৈরি হচ্ছে সেটা কিন্তু কার্সিনোজেনিক, এবং সেটা যখন আমরা নিঃশ্বাস প্রশ্বাসের সাথে গ্রহণ করছি সেটা কিন্তু আমাদের নিউরো যে সমস্ত ডিসঅর্ডার্সগুলো সেখানগুলোর জন্য প্রচণ্ডভাবে দায়ী থাকে। অ্যাজমাটিক কন্ডিশনস প্রচুর বাড়তে থাকে এবং ত্বকের, চোখের অনেক সমস্যা আসতে পারে। সুতরাং এটা নিয়ে পৌরসভার যে উদ্যোগটা সেটাকে স্বাগত জানাই, এবং এটা যে রিসাইক্লিং করা হচ্ছে, সেখান থেকে যে গ্র্যানিউলস তৈরি হচ্ছে এটাও রিইউজ হবে, এবং এই উদ্যোগটা খুবই পরিবেশ বান্ধব। শহরকে দূষণমুক্ত করতে কলকাতা পুরসভার আরো বড় পদক্ষেপ। গত 14 তারিখ আমরা দেখিয়েছিলাম যে শিলিগুড়িতে সেখানে বিভিন্ন খাবারের দোকানে পোকা রয়েছে। বিরিয়ানি খাবার দোকান, অর্থাৎ দোকানের বিরিয়ানিতে পোকা। এই খবর আমরা গত 14ই মে আপনাদের দেখিয়েছিলাম। বিরিয়ানির মধ্যে পোকা, দেখাচ্ছি আবারও সেই ছবি। নিউজ 18 বাংলার খবরের যে তারপরে শিলিগুড়িতে বিভিন্ন খাবারের দোকানে হানা, একাধিক দোকানে হানা খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে ইবি, পুরসভা, পুলিশ। একাধিক ফাস্ট ফুড ও মিষ্টির দোকানে অভিযান। খাবারের মান ঠিক না থাকা একটি দোকান সিল পর্যন্ত করে দেওয়া হয়। আমার সঙ্গে রয়েছে পার্থপ্রতিম। আমরা দেখিয়েছিলাম গত 14ই মে অর্থাৎ বুধবার দিনকে যে বিভিন্ন দোকানে বিরিয়ানিতে পোকা। তারপরে নিউজ 18 বাংলার খবরের জেরে এই অভিযান। কখন শুরু হলো অভিযান, কিভাবে অভিযান, কি জানা যাচ্ছে? একেবারে দেখো, মাছদেরকে মধ্যে একই ব্র্যান্ডের দুটি বিরিয়ানির দোকানে কিন্তু এই পোকা পাওয়া যায়, এবং তারপরেই কিন্তু নড়ে চড়ে বসলো পুরো প্রশাসন। এবং একইভাবে এর আগেই যে বিরিয়ানির দোকান থেকে সিল করতে, আজ কিন্তু একেবারে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ, খাদ্য সুরক্ষা দপ্তর, শিলিগুড়ি পুরসভা এবং পুলিশ যৌথভাবে তারা অভিযান চালায় শিলিগুড়ির একাধিক ফাস্টফুডের দোকানে, স্পেশালি বিরিয়ানির দোকানে এবং মিষ্টির দোকানেও হানা দেয়। আর এই অভিযান চলাকালীনই শিলিগুড়ি বাঘাউতিন পার্ক লাগোয়া একটি বিরিয়ানির দোকানে, সেখানে কিন্তু স্বাস্থ্যসম্মত প্রপার হাইজেনিক ছিল না। সেই কারণেই কিন্তু, এবং খাবারের মানও অত্যন্ত নিম্নমানের ছিল, সেই কারণে কিন্তু একটি দোকানকে সিল করে দেওয়া আসে খাদ্য সুরক্ষা দপ্তর। পাশাপাশি আরও বেশ কয়েকটি দোকানে সেখানে কিন্তু দেখা যায় মেয়াদ উত্তীর্ণ খাবারের প্যাকেট পড়ে রয়েছে দীর্ঘদিন ধরে। অর্থাৎ সেই খাবারগুলো বিক্রি করার একটা পরিকল্পনা নিয়েছিল দোকানদার। সেই খাবারগুলো যখন তারা খাবারের প্যাকেট সিজ করে, তেমনি প্রত্যেকটি এখানে যে রেস্টুরেন্ট রয়েছে বা ফাস্টফুডের দোকান, স্পেশালি বিরিয়ানির দোকান, সেখানে কিন্তু হাইজেনিক বোর্ড এবং কী কী খাদ্য বিধি মেনে দোকান চালাতে হবে সেসব কিন্তু তারা
প্রপার নির্দেশ দিয়ে গেছেন। এবং দেখা যায় যে ফায়ার লাইসেন্স নেই একাধিক দোকানে, এইসব দেখে রীতিমতো কিন্তু চক্ষু চড়ক গাছে উঠে এই যারা আছে পরিদর্শনে বেরিয়েছিলেন এবং তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন যাদের প্রপারভাবে গাইড মেনে খাদ্য সুরক্ষা দপ্তরের গাইড মেনে যেসব দোকান চলছে না তাদের বিরুদ্ধে যে আগামী দিনে ব্যবস্থা নেওয়া হবে সেই ইঙ্গিতও কিন্তু তারা দিয়ে গেছে। এবং শিলিগুড়ি গতকাল আমরা জানি মেয়রকে বলেছিলাম, কারণ গতকাল একটি সংগঠনের পক্ষ থেকে পুরসভা বিক্ষোভ দেখানো হয়, সেখানে তারপরে মেয়রকে যখন জিজ্ঞাসা করা মেয়র সাফ জানিয়েছিলেন এই অভিযান ধারাবাহিকভাবে চলবে, কোনোভাবে যাতে নিম্নমানের খাবার বিলি না হয় বা বিক্রি না হয় শহরে বা কোনো বিরিয়ানি দোকানে যেন এমনটা না হয় সেই ব্যবস্থায় তারা নেবে। এবং তারপরে কিন্তু এই অভিযান চললো এবং এই অভিযানের যে একটি দোকান যেমন সিল করা হয়েছে, আরও বেশ কয়েকটি দোকান কিন্তু প্রশ্নচিহ্নের মধ্যে দাঁড়িয়ে রয়েছে এবং তাদের বিরুদ্ধে আগামীতে কী ব্যবস্থা নেই সেদিকে। ধন্যবাদ পার্থপ্রতিম। কর্পোরেশন থেকে যা যা SWM এর পার্টটা আমরা দেখি, SWM পার্ট চেক করা হচ্ছে তাদের গুণমান মানের জন্য। এবং আমাদের ডিস্ট্রিক্ট হেলথের থেকে যারা এসছেন, ডিস্ট্রিক্ট ফুড ইন্সপেক্টর ওনারা দেখছেন, তো জয়েন্ট একটা বেঞ্চ চলছে। যেগুলো নর্মসে হাইজিন মেনটেন করা উচিত সেই সব জিনিসগুলো দেখছি যাতে হাইজিন পার্টটা থাকে। মেইন দেখা হচ্ছে হাইজিনটা কতটা ওনারা দোকানদাররা মেনটেন করছে সেই সব জিনিস। বীরভূম সিউড়ির দিকে নজর রাখা যাক। বীরভূম সিউড়ি, সেখানে যে বাস স্ট্যান্ড, সিউড়ি বাস স্ট্যান্ডে ডিউটির সময় আক্রান্ত হতে হলো সিভিক ভলেন্টিয়ারকে। সিউড়ি বাস স্ট্যান্ডে আক্রান্ত সিভিক, শিক্ষকের বিরুদ্ধে মারধরের অভিযোগ। দুদিন আগে শিক্ষককে ফাইন নিয়েছিলেন ওই সিভিক ভলেন্টিয়ার, আর বদলা নিতে এই সিভিককে গালাগালি মারধর। অভিযুক্ত শিক্ষক, তাকে আটক করেছে পুলিশ। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সুপ্রতিম। সুপ্রতিম, শুধুমাত্র বদলা নিতে ডিউটি চলাকালীন কর্তব্যরত একজন সিভিক ভলেন্টিয়ারকে এইভাবে গালাগালি মারধর, আক্রান্ত হতে হলো তাকে। একদমই, দেখো যেটা হচ্ছে যে বীরভূমের সিউড়ি এই যে বাস স্ট্যান্ড এলাকা এবং সিউড়ি বাস স্ট্যান্ড এলাকার মধ্যে যখন এই যে কর্তব্যের যে সিভিক ভলেন্টিয়ার যিনি ছিলেন এখানে কৃষ্ণগোপাল মন্ডল, তিনি যখন আজকে ডিউটি করছিলেন সেই সময় কিন্তু একজন শিক্ষক হঠাৎ করেই তার সামনে আসে এবং তাকে রীতিমতো হ্যাকেল করে শারীরিকভাবে। তার কারণ কি, যেটা জানা যাচ্ছে যে গত সপ্তাহে এই শিক্ষক যখন সিউড়ি বাস স্ট্যান্ডের সামনে দিয়ে বেরোচ্ছিলেন তখন কিন্তু এই সিভিক ভলেন্টিয়ারটা ছবি তোলে। কারণ এই শিক্ষক কিন্তু কোনো হেলমেট পরেছিল না, তার ফাইন করা হয়। এরপর সেই শিক্ষক বিভিন্ন জায়গা থেকে খুঁজে বার করে যে কে তার ছবি তুলেছিল। এরপর আজকে সিভিক যখন সিউড়ি বাস স্ট্যান্ডের সামনে ছিল সেই সময় কিন্তু এসে তাকে প্রথমে জিজ্ঞাসা করে যে কেন তার ছবি তোলা হয়েছে এবং তাকে শারীরিকভাবে হেনস্থা করে, তাকে ঠিলে ধরে এবং তার যে শরীরের বডি ক্যামেরা সেটাও পর্যন্ত পড়ে যায় এবং তার গলায় নখের দাগ পর্যন্ত আঁচড়ে দেয়। এরপরে কিন্তু এই সিভিক ভলেন্টিয়ারকে কিন্তু সঙ্গে সঙ্গে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গিয়ে মেডিকেল করানো হয় এবং সিউড়ি থানার পুলিশে গোটা ব্যাপারটা মৌখিক জানানো হয়। এরপরে কিন্তু যে অভিযুক্ত শিক্ষক হেমন্ত মণ্ডল তাকে কিন্তু সঙ্গে সঙ্গে সিউড়ি থানার পুলিশ তাকে আটক করে এবং জানা গিয়েছে যে ট্রাফিক পুলিশ ইতিমধ্যেই কিন্তু সিউড়ি থানায় পৌঁছেছেন এবং তার বিরুদ্ধে অভিযোগপত্র লেখা হচ্ছে। তবে এই যে ঘটনা, হঠাৎ করে যে ঘটনা হলো তাতে কিন্তু যথেষ্টই চিন্তায় পড়েছে সিভিক ভলেন্টিয়াররা, কারণ তারা কিন্তু এই জায়গাতে সিউড়ির যে মেন রোড সেখানে তারা দাঁড়িয়ে থাকেন এবং যারা হেলমেট পরে থাকেন না তাদের ছবি তোলে। অর্থাৎ এইভাবে যদি তাদের উপর এইভাবে আক্রমণ হয় তাহলে কিন্তু তাদের নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন উঠছে। বেশ, একসাথে গালাগাল করছিল, মা বোন তুলে এক ভদ্রলোক কদিন আগে ওর গাড়ি ফাইন হয়েছিল। গালাগাল করতে করতে ধাক্কা মারে দুবার তিনবার, তারপরে হাত চালাইতে লাগে, আমার এখানটা ছেড়ে দেয়, ঘড়ি ছেড়ে দেয়, আমার মোবাইল কেড়ে দেয়, তারপর আমাকে বুকে লেথিন দেয়, পায়ে লেথি দেয়, আমি পড়ে যাই। উনি বললেন যে আমি পরে বললে যে আমি মাস্টার, তাই বলছি।